যেখানে শিল্পচর্চায় শিল্পীদের আনাগোনায় মুখর থাকার কথা, সেখানে নিয়মিত হাজির হয় চোরচক্র। কোনো বাধা ছাড়াই নিজের পছন্দ মতো জিনিস নিয়ে যায় তারা, যেন দেখার কেউ নেই। অযত্ন অবহেলায় পড়ে থাকা কুমিল্লার শিল্পকলা একাডেমি বাইরে থেকে দেখতে যেমন জরাজীর্ণ, এর ব্যবস্থাপনাও ঠিক তেমনই ভঙ্গুর। ৩৮টি এসি থাকলেও সচল রয়েছে মাত্র ২টি। বাকিগুলোর বেশিরভাগ সরঞ্জাম চুরি হয়ে গেছে। সিসিটিভি থাকলেও তার অধিকাংশই ছিল অকেজো। আচ্ছা, এখানে দেখা গেছে কি মানে কুমিল্লাতে বুঝলাম না এই বিষয়টা, যে আপনার মানে এসির পাইপ পিছনে যে আপনার যে আউটডোরের সাথে এসির আউটডোর যে কম্প্রেসার, সেটার সঙ্গে এসির যে পাইপটা, এটা খুলে নিয়ে যায়। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. গত বছর সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ৭ কোটি টাকা, কিন্তু গেল এক বছরেও এর কোনো প্রতিফলন দেখা যায়নি। সংস্কারের একটা প্রকল্প কিন্তু চলমান, যেখানে আমাদের কুমিল্লা শিল্পকলা একাডেমি ছিল ২১টা জেলার ভিতরে। পরবর্তীতে ২১টা জেলা থেকে কুমিল্লা শিল্পকলায় কুমিল্লা জেলাতে আধুনিক ভবনের জন্য বাংলাদেশের ১১টা জেলায় নতুন ভবন নির্মাণ হবে শিল্পকলা একাডেমি। সেখানে সংস্কার থেকে আমাদের কুমিল্লা শিল্পকলা একাডেমিকে নতুন এবং আধুনিক ভবনের যে প্রকল্প, সেখানে নেওয়া হয়েছে বলে আমাদেরকে কেন্দ্র থেকে জানানো হয়েছে। ভবনটির পলস্তারা খসে পড়ে দেয়ালের মাঝে জন্ম নিয়েছে পরগাছা, কোথাও কোথাও আবার কংক্রিট ভেঙে পড়ার উপক্রম। আর ভবনের বাইরে যেন মশার প্রজনন কেন্দ্র। কর্তৃপক্ষের দাবি, জনবল সংকটে নিয়মিত পরিচর্যা করা অসম্ভব হয়ে পড়েছে। আমাদের এখানে গার্ড আছে একজন, নৈশ প্রহরী হচ্ছে, নৈশ প্রহরী না আসলে প্রহরী কাম ঝাড়ুদার হিসেবে এখানে একজন আছে। তারপরও এখন আমরা আমাদের অন্যান্য স্টাফ যারা আছে তাদেরকে দিয়ে রোস্টার ডিউটি করে আপাতত লাস্ট ১ মাস যাবৎ আর কোনো চুরি হচ্ছে না। অডিটোরিয়ামের অবস্থা আরও করুন। এখানে থাকা অধিকাংশ চেয়ার ভাঙা, পর্যাপ্ত লাইটের ব্যবস্থাও নেই। এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসন জানিয়েছে, দীর্ঘদিনের পুরাতন ভবন হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে, তবে সংস্কারের প্রশ্নে তাদের কাছে কোনো সদুত্তর নেই। কিছুটা জরাজীর্ণ হয়েছে, আমরা দেখতে পেয়েছি যে এখানে সংস্কার প্রয়োজন। এই সংস্কার প্রয়োজনের ক্ষেত্রে বিভিন্ন সময়ে বরাদ্দের জন্য বলা হয়েছে। আমরা শুনেছি, আমি যিনি শিল্পকলা একাডেমির দায়িত্বে কর্মকর্তা রয়েছেন তার কাছে আমি জেনেছি যে এখানে এক সময় পাঠানো হয়েছিল এই বরাদ্দ চেয়ে, কিন্তু আমরা জানি না এটা কী কারণে বরাদ্দটা পাইনি সংস্কারের জন্য। জরাজীর্ণ এই শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার ও শুক্রবার হয় শিশুদের নাচ, গান, আবৃত্তি সহ ৬০টি বিষয়ের প্রশিক্ষণ। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে সংস্কৃতিকর্মী ও দর্শনার্থীদের। তাদের দাবি, দ্রুতই আধুনিকায়ন করা হোক পুরাতন ভবনটিকে। রাসিব মোস্তফা, কালবেলা।